This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অভিযোগ পাল্টা অভিযোগে আজও উত্তপ্ত যাদবপুর। দুতরফে যাদবপুর থানায় পাঁচটি অভিযোগ দায়ের। সাদা পোশাকে বিক্ষোভকারীদের ধরপাকড় করছে পুলিশ। অভিযোগ বাম ছাত্র সংগঠনের। ক্যাম্পাসে বহিরাগত টিএমসিপি নেতাদের ঢুকিয়েছিল ওয়েবকুপা। এই অভিযোগ এসএফআই এর। বাম ছাত্ররাও বহিরাগতদের এনেছিল। এই পাল্টা অভিযোগ ওয়েবকুপার। বিশ্ববিদ্যালয়ের তরফে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। গতকালের অশান্তিতে ফের প্রশ্নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা। কেন হাতের বাইরে চলে গেল পরিস্থিতি? এত বড় অনুষ্ঠানে মাত্র 15 জন নিরাপত্তা কর্মী কেন? কেন অশান্তির আঁচ করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারল না কর্তৃপক্ষ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসু আজকে ঢুকলেন পরিকল্পিতভাবে ঝামেলা পাকানোর জন্য। এটা এর থেকে আরও ভালোভাবে বোঝা যায় টিএমসিপির নেতা মধ্যমগ্রামে সে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ব্রাত্য বসুর সাথে কি করতে ঢুকেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতা, দক্ষিণ কলকাতার একাধিক কলেজের নেতারা টিএমসিপির নেতা, তারা কি করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকছে? তাহলে কি বহিরাগতদেরকে ক্যাম্পাসের ভেতর ঢুকিয়ে যে গুড় বাতাসার গল্প কুণাল ঘোষ ভাবছে এখন, সেই গুড় বাতাসার কোন রকম পরিকল্পনা ব্রাত্য বসু করেছিলেন? এদিকে গতকাল অনুষ্ঠানের নামে ক্যাম্পাসে বহিরাগত ঢুকেছিল ওয়েবকুপা। এই অভিযোগ বিক্ষোভকারী বাম ছাত্র সংগঠনের। টিভি9 বাংলায় ক্যামেরায় ধরা পড়েছে টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীর ছবি। টিএমসিপির সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী দলের রাজনৈতিক প্রোগ্রাম বলে হাজির ছিলেন, এমনটাই দাবি অভিরূপের। হ্যাঁ, সে তো অবশ্যই প্রত্যক্ষ করেছি। ওয়েবকুপার সভা ছিল, সেই সভায় আগে থেকেই বলেছিল যে প্রচুর লোক আসবে, এবং সেই জায়গা থেকে ব্রাত্য বসু ওই বক্তব্য রাখার সময় এটা বলেন যে বাইরে যারা বিক্ষোভ করছে আমার সাথে অনেক লোক আছে। তো সেইটার রিয়াকশন তো আমরা দেখতেই পেলাম। উনি যখন বেরোচ্ছে ওনার সঙ্গে টিএমসি গুন্ডারা প্রত্যেক মুহূর্তেই ছিল এবং তারা স্টুডেন্টদের উপর আক্রমণও করেছে। অ্যানুয়াল জেনারেল মিটিং, সেইখানে সারা বাংলা জুড়ে ডেলিগেটসের কাছে ইনভাইটেড লোকজন। আমরা ইনভাইটেড ছিলাম প্রোগ্রামে, তাই আমরা গেছিলাম। কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো প্রোগ্রাম হয় কোনো রাজনৈতিক দলের, সেইখানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের সারা বাংলা জুড়ে সংগঠন আছে, সেইখান থেকে ডেলিগেট লিস্ট হয়ে ছাত্র, অশিক্ষক কর্মচারী, শিক্ষক, বিভিন্ন একাডেমিশিয়ান, পদাধিকার সবাই ইনভাইটেড ছিল। এবং এটা 1 মাস আগে থেকে প্রোগ্রাম করা রয়েছে, ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়ে করা রয়েছে। আসলে বামেরা, অতি বাম যারা রয়েছে, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে নিজেদের বাপের সম্পত্তি মনে করে নিয়েছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি ওয়েবকুপা নেতা মনোজিৎ মন্ডলের সঙ্গে। মনোজিৎ বাবু, যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো যে গতকাল আমরা দেখেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে ঠিক কি ঘটেছিল ঘটনা, এবং ক্যাম্পাসে বহিরাগত টিএমসিপি নেতাদের ঢুকিয়েছিল ওয়েবকুপা, এমনটাই অভিযোগ এসএফআই এর। আপনার রিয়াকশন কি? না, এই কি অদ্ভুত একটা গল্প বলুন তো। এ তো সবাই আমন্ত্রিত অতিথি ছিলেন, তাহলে তো শিক্ষামন্ত্রীও বহিরাগত। তা ওরা তো বলে এটা সবার জন্যই প্রযোজ্য। এই ক্যাম্পাসে সমস্ত রকম ডিসকোর্স হবে, সেখানে মানুষ আসবে। কালকে আমাদের একটা সেমিনার ছিল, সেই সেমিনারটা ছিল স্যাফ্রনাইজেশন অফ হায়ার এডুকেশন ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। এটা একটা জ্বলন্ত টপিক এখন। তো সেই সেমিনারে পার্টিসিপেট করতে হলে সবাই আসবে। সবাইকে আমরা আমন্ত্রণ করে এনেছি, ইউনিভার্সিটির পারমিশন নিয়েছি, ইউনিভার্সিটি আমাদের পারমিশন নিয়েছে, কেএমসির পারমিশন নিয়েছি, ফায়ার ব্রিগেডের পারমিশন নিয়েছি। তো সেখানে তো সবাই তো আসবেই। কনভোকেশনও তো বহিরাগত, তাহলে ওরা কনভোকেশনটাকে বলবে যে বহিরাগতরা ঢুকতে পারবে না? ওরা যদি এই সিদ্ধান্ত নেয়, আমাদের সাথে কথা বলে, আমরা খুশি হবো যে কোনো বহিরাগত ঢুকতে পারবে না। সেটা করে করবে? এটা তো কখনোই হতে পারে না যে আমি থাকবো তুমি বাদ, এর নাম হচ্ছে নকশালবাদ। এটা তো হতে পারে না। এটা গণতন্ত্রের পরিচয়, গণতন্ত্রে এরা তো বিশ্বাস করে না কখনো। কিন্তু সেটা আমি বলবো যে সংখ্যাটা খুবই কম। কতিপয় 20-25 জন ছেলে মেয়ে এই কাজটা করেছে, এবং তাদেরকে আমি ক্রমাগত সকাল থেকে বোঝানোর চেষ্টা করেছি। একদম 12টা থেকে 12:30 থেকে শুরু করে যখন থেকে আমরা জানতে পেরেছি আমাদের সভাপতি তথা শিক্ষামন্ত্রী ঢুকবেন, লাগাতার ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারাও দেখেছেন, কেউ কেউ বুঝেছে, বেশিরভাগই বুঝেছে। কয়েকজন কতিপয় স্টুডেন্ট যারা হয়তো ছোট ছোট কিছু সংগঠন করে,
তাদেরকে আমরা বোঝাতে পারিনি। আচ্ছা মনোজিৎ বাবু, আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আপনি বললেন অনেকগুলো পারমিশন নেওয়া ছিল, ওয়েব কুপার তরফ থেকে কতজন আসবেন, কারা কারা আসবেন, সেটাও কি মানে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল? আমাদের 2,500 থেকে 2,500 লোক আসার কথা ছিল। আচ্ছা, আমাদের এসছে 2200 লোক এসছে, আর 200 ভলেন্টিয়ার ছিল। 2,500 লোকের পারমিশন নেওয়া ছিল। আমরা সমস্ত রকম ভাবে পুলিশকে জানিয়েছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে, সমস্ত কিছু জানানো ছিল। সবাই তো ইনভাইটেড গেস্ট ছিল, কাউকে জোর করে আনা হয়নি। এই বহিরাগত তত্ত্বটা কেন ওরা নিজেদেরকে করছে? ওরা অন্যায় করেছে, ওদের ক্ষমা চাওয়া উচিত, মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম মনোজিৎ মণ্ডল, ওয়েব কুপা নেতা। এখান থেকে একটা প্রশ্ন সামনে আসছে যে এই যে যাদবপুরে অশান্তি হলো, সেটা কি পূর্ব পরিকল্পিত? শিক্ষামন্ত্রীকে ঘিরে জঙ্গি আন্দোলনের পরিকল্পনা কি আগে থেকেই? শিক্ষামন্ত্রী আলোচনার কথা বললেও কেন রাজি হলো না বাম ছাত্র সংগঠন? গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলে কেন শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর? কেন ভাঙা হলো শিক্ষামন্ত্রী পাইলট কার? রাতেও কেন শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগানো হলো? আন্দোলনের নামে কেন বারবার অরাজকতা যাদবপুরে? এখনো কেন বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের দৌরাত্ম্য? কোন ভরসায় ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন বাবা মা? আতঙ্কে তৃণমূলের কর্মচারী সংগঠনের নেতারা, এবং তারা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। জায়গায় জায়গায় বলে বেড়ানো হচ্ছে যে গণবিচার করা হবে, গণ আদালতে বসানো হবে, এবং এইখানে একটা খুবই ভয়ানক রেওয়াজ আছে যে যাকে টার্গেট করা হবে তাকে বেশ কিছু সংখ্যক মানুষ সেখানে টেনে নিয়ে যাবে। অতীতেও এইটা দেখা গেছে, এবং বেধড়ক মার হাফ ডেড বা ডেড করে দেয়া হবে। এই ভয়ানক পরিস্থিতির মধ্যে প্রাণহানির আশঙ্কা বোধ করছি।